তৃণমূল সাংসদ দেবকে নিয়ে আচমকাই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল, কারণ আচমকা তিনি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করছিলেন। এমনকি সংসদে তার শেষ দিন বলেও কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছিলেন। তৃণমূল ছাড়া জল্পনা কিন্তু ইতিমধ্যেই একেবারে উস্কে দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। তাছাড়াও তৃণমূলের অন্দরের দুর্নীতি নিয়েও কিন্তু একেবারে বোমা ফাটিয়েছিলেন দেব। তার মধ্যে দেবের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। সাংসদ তহবিল থেকে 30% কাটমানি চাইছেন দেব, এমন বিস্ফোরক অডিও রেকর্ডিং গোটা রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছিল। আর এই দাবিটা করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল নেতা। তিনি অভিযোগ নাকি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জেনে শুনে দেবকে আবারও রাজনীতিতে চাইছেন, দেবকে আবারও প্রার্থী করতে চাইছেন, এই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূল নেতা, প্রাক্তন তৃণমূল বিধায়ক। তারপর একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দেবের সাথে বৈঠক করেন। তারপর খেলা ঘুরে যায়। অবশেষে দেব কিন্তু তৃণমূলই থেকে যান এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন ঘাটাল থেকে তিনি প্রার্থী হতে চলেছেন। রাজনীতি ছাড়া যে জল্পনাটা উস্কে গিয়েছিল দেবকে নিয়ে রাজ্য রাজনীতিতে, তার অবসান করেন দেব নিজেই। তবে এবার কিন্তু চরম বিপাকে দেব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার দুর্নীতি মামলায় দেবকে ইডির তলব, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু দুর্নীতি মামলায়, আর্থিক তছরূপ মামলায়, মানি লন্ডারিং কেসে দেবকে দিল্লিতে তলব করলো ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এই খবরই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সামনেই লোকসভা ভোট। লোকসভা ভোটের আগে তৃণমূল সাংসদ দেবকে ইডির তলব, তাও আবার আর্থিক তছরূপ মামলায়। এর আগে গরু পাচার মামলায় সিবিআই দপ্তরে হাজির হয়েছিলেন, সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন দেব। তিনি জানিয়েছিলেন যতবার ডাকবে ততবারই আসব। তবে এবার কিন্তু মানি লন্ডারিং কেসে দেবের নাম, আর দেবকে কিন্তু এবার সরাসরি তলব করলো দিল্লিতে ইডি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তুমুল হইচই কিন্তু এবার কালীঘাটে। এবার তৃণমূল সাংসদ দেবকে তলব করলো ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ আর্থিক তছরূপ মামলায় তৃণমূল সাংসদকে তলব। আগামী 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হলো দেবকে। যতবার ডাকবে ততবার যাব, ঘনিষ্ঠ মহলে নাকি এমনই জানিয়েছেন দেব। খবর সূত্রের তদন্তকারীদের সব রকমভাবে সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি। জানা গেছে বৃহস্পতিবার সকালে ইমেলে চিঠি পাঠিয়ে দেবকে তলব করছে ইডি। আগামী 21শে ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দপ্তরে সকাল 11টার মধ্যে হাজির হতে বলা হয়েছে তাকে। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে দায়ের করা হয় একটি মামলা এবং সেই মামলার তদন্তের সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। কিছু নথিপত্র নিয়ে দেবকে যেতে বলা হয়েছে। নোটিশ পেয়ে দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন নির্ধারিত দিনই দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেবেন তিনি। যা যা জানতে চাইবেন তদন্তকারীরা সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সব নথিপত্র নিয়ে যাবেন। একবার নয়, যতবার ডাকবে ইডি ততবারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন দেব। লোকসভা নির্বাচনের ঠিক আগে দেবকে তলব করল ইডি। এর আগে গরু পাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসাবে দেবকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এনামুল হককে দেব চেনেন কিনা, কোনো রকম টাকার লেনদেন হয়েছিল কিনা, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের তারকা সাংসদকে। দেব যদিও সাফ জানিয়ে দেন এনামুলকে তিনি চেনেন না, কোনো রকম টাকার লেনদেন হয়নি। ওই মামলায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদের সময় দেবের নাম উঠে আসে বলেই তাকে ডেকে পাঠানো হয় বলে জানায় সিবিআই। এবার দেবকে ডেকে পাঠালো ইডি। তবে যে সময় দেবকে ডেকে পাঠানো হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বেশ কিছুদিন ধরে দোনামোনা করছিলেন দেব। সরকারি 3টি পদ থেকে ইস্তফাও দিয়ে দেন তিনি। এমনকি তিনি বিজেপির সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলেও দাবি করে গেরুয়া শিবিরের নেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু সংসদের অধিবেশন থেকে দেব কলকাতায় ফিরলে পরিস্থিতি পাল্টে যায়। তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অভিষেক ব্যানার্জি। কেন প্রার্থী হতে চাইছেন না তিনি, কী অভিযোগ অনুযোগ রয়েছে তাঁর, তা জানতে চান তারা। সেখানেই মানভঞ্জন হয় দেবের। মমতার কথাতেই তিনি রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি তৃতীয়বার প্রার্থী হতেও মমতা তাঁকে রাজি করান বলে খবর। সেই আবহেই দেবকে তলব করলো এবার ইডি। এবার কিন্তু মানি লন্ডারিং কেসে অর্থাৎ আর্থিক তছরূপ মামলায় দেবকে তলব করা হয়েছে বলে খবর। সরাসরি দিল্লিতে হাজিরা দিতে হবে তাকে। তবে দেব 3টি সরকারি পদ থেকে ইস্তফা দেওয়াতেই কিন্তু তৃণমূল বিধায়ক যে অডিও ক্লিপটা ভাইরাল করেছিলেন, যেখানে কিন্তু দেবের বিরুদ্ধে সাংসদ তহবিল থেকে 30% কাটমানি নেওয়ার, কমিশন নেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর তার পরপরই কিন্তু এবার দেবকে 21শে ফেব্রুয়ারি
দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নথিপত্র নিয়ে, আর সেটাও কিন্তু মানি লন্ডারিং কেস অর্থাৎ আর্থিক তছরূপ মামলায়। এই মামলায় দেব কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ খুলেছেন। তিনি ইমেলের মাধ্যমে নোটিশ পেয়ে মুখ খুলেই কিন্তু বোমা ফাটিয়েছেন দেব। তিনি জানিয়েছেন যতবার ডাকবে ততবারই তিনি হাজির হবেন। ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর এমনই কিন্তু বৃহস্পতিবার সকালেই ইমেলের চিঠি পাঠিয়ে দেবকে তলব করেছে ইডি। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তের সুবিধার জন্য ডেকে পাঠানো হয়েছে তাকে। নথিপত্র নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিশ পেয়েই কিন্তু বিস্ফোরক দেব। নির্ধারিত দিনই দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেব এবং যা যা জানতে চাইবেন তদন্তকারীরা সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সব নথিপত্র নিয়ে যাবেন। একবার নয়, যতবার ডাকবে ইডি ততবারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে দেবকে তলব নিয়ে একেবারে বোমা ফাটালেন স্বয়ং দেব। আগামী 21শে ফেব্রুয়ারি কী হতে চলেছে দিল্লিতে? দেব ইডির দপ্তরে হাজিরা দিলে দেবকে জেরা করে কী কী তথ্য হাতে পায়, কী পদক্ষেপ নেয় ইডি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।